আরজি করের ঘটনার প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে রাজ্য, দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও। সোমবার এই মামলার সুপ্রিম শুনানি, তার আগে রবিবাসরীয় বিকেলে আর কতদিন বিচারহীন। লক্ষ্য একটাই, তিলোত্তমার বিচার চাই লেখা ফেস্টুন হাতে মিছিলে পথ হাঁটলেন বাঁকুড়ার মানুষও। এদিন শহরের বঙ্গ বিদ্যালয়ের মাঠ থেকে এই মিছিলে অংশ নেন জেলার সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত শিল্পী, কলাকুশলী, চিকিৎসক, নার্স, শিক্ষক, অধ্যাপক, ছাত্রছাত্রী থেকে সমাজের বিভিন্ন স্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনের মিছিল কার্যত মহা মিছিলের রূপ নেয়। রানীগঞ্জ মোড় ঘুরে পোদ্দার পাড়ায় যখন মিছিলের মুখ, তখনও বঙ্গ বিদ্যালয়ের মাঠে কার্যত জনসমুদ্র। তাঁরাও অপেক্ষায় রয়েছেন তিলোত্তমার বিচার চেয়ে ওই মিছিলে পা মেলানোর। ঠিক সেই কারণেই কত সংখ্যক মানুষ এই প্রতিবাদ ও দাবি আদায়ের মিছিলে পথ হেঁটেছেন তা গুণে বলা এক প্রকার অসম্ভব বলেই অনেকে জানিয়েছেন। এই দিনের মিছিলের পুরোভাগে থাকা চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত দেবশ্রী দাস, মৈথি বাসুরা বলেন, যতক্ষণ না আমরা বিচার পাবো ততক্ষণ বিচার চেয়ে আমরা রাস্তাতেই থাকবো। আমরাও স্বাস্থ্যকর্মী, আমাদের সুরক্ষা কোথায়? তাই বিচার আদায় না করা পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে বলেই তারা জানান। বিচারের জন্য আমাদের সুরক্ষা চাই, আমাদের বিচার চাই, আমাদের তিলোত্তমাকে হারিয়েছে লড়াই করবো আমরা। এটা তো করতেই হবে, কেননা যতক্ষণ না আমাদের মিছিল চড়বে, লম্বা হবে, লম্বা হতে যতক্ষণ আমরা বিচার পাচ্ছি তাদের লড়াইয়ের মধ্যে আমরা এগিয়ে যাবো। আমাদের বিচার চাই, আমিও একজন মেয়ে, আমিও একজন স্বাস্থ্যকর্মী, আমরা পরিষেবা দিতে এসেছি মানুষকে। আমাদের সুরক্ষা কোথায় এটা আমাদের কোশ্চেন। এবং যে মা তার কোলের থেকে তার মেয়েকে হারিয়েছে এবং গোটা পৃথিবী দেখছে আজ এতদিন হয়ে গেল, তার কোনো বিচার নেই, তার কোনো প্রতিবাদ তো করতেই হবে, নাহলে আমাদের সিকিউরিটি কোথায় আছে? আমার নাম দেবশ্রী দাস। আমরা এখনো যে জন্য প্রতিবাদ করছি, যে জন্য আমরা কর্মবিরতিতে নেমেছি, আমাদের এখনো কোনো বিচার পাওয়া যায়নি। যতক্ষণ না বিচার হবে ততক্ষণ প্রতিবাদ চলবে। বারবার প্রতিবাদ নয়, আমাদের প্রতিবাদ চলছে, প্রতিবাদ একটাও থামেনি। আমরা এখনো বিচার পাইনি। আমাদের যে যিনি পিজিটির সাথে এত ঘটনা ঘটেছে, সেটা বিচার যতক্ষণ হবে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। মিছিল ডাকা হয়েছে বাঁকুড়ার তরফ থেকে। আমরা ডাক্তাররা এবং পিজিটি এবং পড়ুয়া চিকিৎসকরা এদের মধ্যে পার্টিসিপেট করতে এসেছি, তাদের সাথে আশা করছি যে সুপ্রিম কোর্ট আমাদের এতদিনের প্রতিবাদের একটু হলেও মান্য রাখবেন। আমাদের এতদিনকার আশা সেটার জন্য দিয়ে ভালো করে বিচার করতে পারবেন। যদি কালকে আবার শুনানি প্রতিবাদ বাড়বে, সেটা কালকে শুনানির উপরই নির্ভর করছে। এখন থেকে তো কিছু বলতে পারবো না, কিন্তু বিচার ছাড়া এই আন্দোলন বন্ধ হবে না। আপনার নাম? আমার নাম মৈত্রী বাসু, আমি গাইনির পিজিটি বাঁকুড়াতে।